নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি, রাশিটি মিথুন। দেখুন, রাশিচক্রে গ্রহযোগ পরপর তৈরি হয়। আজকে একটি গ্রহযোগ আছে, 10 দিন পরে আরেকটি গ্রহযোগ তৈরি হতে পারে। একটাই কথা বলবো, অনেক জাতক জাতিকারা আছেন যারা চলতে গিয়ে না বারবার হোঁচট খেয়ে পড়ছেন। পথ চলছেন কিন্তু হোঁচট খাচ্ছেন, কাজ করছেন কিন্তু হোঁচট খাচ্ছেন। এই যে হোঁচট খাওয়ার একটা ব্যাপার পরপর পরপর চলছে, হোঁচট খাচ্ছেন যারা, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন যারা, আমি বিশ্বাস করি আপনারা ইমপ্রুভমেন্টের জায়গা পাবেন। এই সময়টিতে দেখুন, শনি স্লো মুভিং প্ল্যানেট, মঙ্গল ফাস্টার মুভিং প্ল্যানেট, ফাস্টেস্ট নয়, সেটা চন্দ্র। চন্দ্রকে যদিও প্ল্যানেট আমরা গ্রহ হিসেবে ধরছি, বাট আমরা তো জানি উপগ্রহ। এখন প্রশ্ন হলো, এই মুভমেন্ট বিপরীতধর্মী মুভমেন্ট। মঙ্গল যদি আগুন হয়, শনি হচ্ছে বরফ। মঙ্গল যদি এক্ষুনি করতে হবে হয়, শনি হচ্ছে ঠিক আছে পরে করব। মঙ্গল যদি একটা 25 বছরের যুবক হন, শনি হচ্ছেন একটু বয়স্ক। পার্থক্য আছে, গতির পার্থক্য আছে, কনসেপ্টের পার্থক্য আছে, সিগনিফিকেশনের পার্থক্য আছে। একটা কথা খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখুন, মিথুন কারেন্টলি প্রফেশন নিয়ে বেশ আপস অ্যান্ড ডাউন পাচ্ছেন। আমি বলবো বহু মিথুন রাশি জাতক জাতিকাদের প্রফেশনাল লাইফের জায়গাটা ডিস্টার্বড। কেউ চাকরি করেন, সেখানে ডিস্টারবেন্স পাচ্ছেন। কেউ ব্যবসা করেন, সেখানে ডিস্টারবেন্স পাচ্ছেন। একটাই কথা মাথায় রাখতে হবে যে আগে একরকমভাবে চলেছেন, আজকে একরকমভাবে চলবেন। এভাবেই জীবনচক্রে ডেভেলপমেন্ট হয়। তবে শনি মঙ্গলের এই ট্রানজিট, অনেকের চাকরি হয়তো চলে গেছে বা একটু আপস অ্যান্ড ডাউন হতে পারে, কিন্তু তারপরে দেখবেন একটা ভালো প্রভাব আসবে। মিথুন রাশির বহু জাতক জাতিকাদের চাকরি নিয়ে একটা 100% পরিবর্তনের কনফার্মেশন দিচ্ছি, অন্তত যারা ভাবছেন এবং যাদের লে অফ হয়েছে। সো এই জায়গাটাকে না খুব মেনটেন করে চলতে হবে। আজকে মিথুনের যারা কাজ নিয়ে সত্যিই চিন্তিত, তো ভাবুন না, নতুন করে পরিকল্পনা করুন না। চাকরি করতে হবে, পরিকল্পনা করুন। প্রফেশনাল লাইফে পরিবর্তন করতে হবে, করুন না। এবং রিলোকেশনের সম্ভাবনা আছে। তবে এটুকু বলে দিচ্ছি, প্রাথমিক অবস্থায় মনে হবে কাজে অশান্তি আসছে, প্রাথমিক অবস্থায় মনে হবে আপনার কাজটা চলে যেতে পারে, প্রাথমিক অবস্থায় মনে হবে আপনি হয়তো ইনসিকিউর হয়ে পড়লেন। একটা কথা খুব গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে, আজকে মিথুনের কাজের জায়গায় ইনসিকিউর নেই। সাময়িক ডিস্টারবেন্স আসতে পারে, কিন্তু মাথায় রাখবেন আপনি বিপদে পড়বেন না। সাময়িক ডিস্টারবেন্স আসলেও এটা সমাধানযোগ্য। অনেকের ক্ষেত্রেই সমাধান হওয়ার যোগ আছে। যেগুলো করা যাবে না, ফার্স্ট হচ্ছে চাকরি নতুন না পেয়ে একটা লেফট করে দিলেন, এটা করবেন না। নাম্বার 2, ভালোবাসার মানুষ আঘাত দিল বা কোনো এক জায়গায় আঘাত পেলেন, হট করে একটা রাফটাপ ডিসিশন নিয়ে নিলেন, করবেন না। নাম্বার 3, কেউ যদি সম্মানে আঘাত করে, সুযোগ দেবেন না। কেউ যদি সম্মানে আঘাত করে, সুযোগ দেওয়া যাবে না। দিলেই কিন্তু সমস্যা, দিলে কিন্তু প্রবলেম। সো সম্মানে আঘাত দিলে তার সাথে কোনো সম্পর্ক আর নেই। যে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে, সম্মানে আঘাত দিতে পারে বলে মনে হচ্ছে, তার সাথে দূরত্ব বজায় রাখুন। এখন থেকে বজায় রাখুন, আজকে থেকেই বজায় রাখুন। এই বছরটা আমি বারবার বলেছি, নিজের পার্সোনালিটিকে ডেভেলপমেন্ট করার বছর। এই বছরকে নিজের পার্সোনালিটিকে ডেভেলপমেন্ট করতে হবে, আর আপনি সেই ডেভেলপমেন্টটা তৈরি করতে পারবেন, এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। একটাই কথা বলবো যে আমরা কোনো না কোনোভাবে পর্যায়ক্রমিকভাবে উন্নতির একটা জায়গা এবার কিন্তু দেখতে পারবো। যেটা এতদিন হয়নি, যেটা এতদিন হচ্ছিল না, একটা বাধা থেকে যাচ্ছিল, অশান্তি থেকে যাচ্ছিল, সেটা থেকে রিল্যাক্সেশন আপনি কিন্তু পাবেন। একটাই কথা বলবো যে আপনি ইমপ্রুভমেন্ট পাবেন, সিচুয়েশনটা ডেভেলপ করবে। তাড়াহুড়ো করে চাকরি ছাড়বেন না, সম্মানটাকে গুরুত্ব দেবেন, কারোর কাছে মাথা নত করবেন না। আই রিপিট, কারোর কাছে মাথা নত করবেন না বিনা কারণে, দরকারই নেই।
এবং আপনি আজকে একটা কথাই মাথায় রাখুন, আপনার এই সংযোগ সবথেকে বেশি প্রভাব দেবে প্রফেশনে। প্রফেশনে অন অফের জায়গা আছে, কিছু ভালো কিছু মন্দ, এই মিশিয়ে প্রফেশনটা চলবে। সো প্রফেশন নিয়ে আমি অনেক বেশি এক্সপেক্টেড, অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যেতে পারে। আর একটা কথা মাথায় রাখতে হবে, আজকে হঠকারীর সিদ্ধান্ত নিয়ে চলা যাবেই না পথ, হঠকারী সিদ্ধান্ত নিলেই বিপদ বা সমস্যা আসতে পারে। কর্ম চেঞ্জ করতে হবে, প্রফেশন চেঞ্জ করতে হবে, ধীরে সুস্থে বুঝে বুঝে করুন। ভালো ফলাফল অপেক্ষা করছে আপনার জন্য, সামথিং ভেরি বেটার ইজ ওয়েটিং ফর ইউ। 14 তারিখ থেকে 26 তারিখ সাবধানে থাকবেন, গাড়ি চালানো সাবধানে করবেন, এই সময় হঠকারী ডিসিশন নেবেন না, কারোর সাথে ঝামেলার মধ্যে যাবেন না। এবং যারা একটু অসুস্থ ছিলেন এই সময় নিজের হেলথটাকে একটু বেশি খেয়াল রাখবেন, কোনো খারাপ হবে না। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।